পথ দিয়ে যাও না কেন তোমাকে মথুরাতে আসতেই হবে। আর এই ঐশ্বর্য মার্গের মূর্তি হলেন আমার শ্রী বিষ্ণু নারায়ণ। তাই বিষ্ণুর আরাধনা করার পরেই তুমি বৃন্দাবনে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, তুমি এই সোজা পথ ধরে চলে যাও, আর ওই যে দেখছো ওটাই হচ্ছে বৃন্দাবন। রাধে রাধে। তো এবার লালাবাবু বৃন্দাবনে প্রবেশ করেছেন। বৃন্দাবনে এসে তিনি এক ব্রজবাসীকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা ব্রজবাসী, বৃন্দাবনে এলে প্রথমে কি করতে হয়? ও বৃন্দাবনে এসেছো, তুমি নতুন এসেছো বোধহয়। শোনো, বৃন্দাবনে এসেছো যখন তুমি প্রথমে কি করবে জানো? তুমি প্রথমে যমুনায় স্নান করো। যমুনায় স্নান করার পর রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে স্নান করো। তারপর তুমি গিরি গোবর্ধন প্রদক্ষিণ করো। এরপর 84 ক্রোশ বৃন্দাবন, তুমি যেখানে খুশি সেখানেই যেতে পারো। ঠিক আছে ব্রজবাসী। এবার সেই মতো সব কাজকর্ম করে এবার লালাবাবু দাঁড়িয়ে আছে কোথায়? গোবিন্দ কুণ্ডের কাছে। গোবিন্দ কুণ্ডের কাছে দেখছে কয়েকজন ব্রজরমণীগণ মাথায় পসরা সাজিয়ে কোথায় যেন একটা যাচ্ছে। তখন বলছে, ও ব্রজরমণীগণ, তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি সেই বাঁকে বিহারীর মন্দির। বাঁকে বিহারীর মন্দির? আমাকেও নিয়ে চলো। যাবে? চলো। তবে শোনো, আমরা যে নাম গাইছি সেই নাম গাইতে গাইতে তোমাকে সেই বাঁকে বিহারীর মন্দিরে যেতে হবে। কি নাম মা? বৃন্দাবনে গেলে কি নাম শুনতে পাই আমরা? রাধে রাধে। হ্যাঁ, তাই আমরাও বাঁকে বিহারীর মন্দিরে যাব, তাই রাধা নাম গাইব। তাই চলুন, সবাই প্রস্তুত তো? ঠিক আছে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। सबाई मिले तो बाहु तुले। राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण का भक्ति। राधे देगी तुमको शक्ति, तुमको कृष्ण का भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण का भक्ति। बोलिए राधा राधे की। चरणों में प्रीत किया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। भोली भाली सीधी साधी, वो है सबकी न्यारी न्यारी। भोली भाली सीधी साधी, ओ सबकी नरी नरी। भोली भाली सीधी साधी, वो है सबकी न्यारी न्यारी। राधे चरणों में प्रीत किया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया
करो राधे राधे जपा करो राधे राधे किया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल। সবাই তো রাধা নাম গাইছে, কিন্তু লালা বাবু আস্তে আস্তে ধীরে ধীরে গাইছে কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 কৃষ্ণ। আরে এটা বৃন্দাবন, এখানে কৃষ্ণ নাম চলে না, এখানে রাধা নাম গাইতে হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতে পারে, কিন্তু বৃন্দাবনের মালিক হচ্ছে একজন, তিনি হচ্ছেন রাধা রানী। তাই এখানে কৃষ্ণ নাম চলে না, এখানে রাধা নাম গাইতে হবে। কিন্তু মা আমরা তো যুগল ভালোবাসি, তাহলে আমরা কি গাইবো? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल 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 राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल। আমরা এখন চলে এসেছি কোথায়? রাধে সুদীপ এবং সাগর বাড়ি মণিনাথপুর, এই বাড়ির আত্মীয়। আজকে এই কীর্তনিয়া সুমনা পণ্ডার গানে এবং লীলায় সন্তুষ্ট হয়ে 50-50 100 টাকা দিয়ে ওনাকে আশীর্বাদ করছেন। সবাই মিলে সুমনা পণ্ডাকে আশীর্বাদ করে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এখন আমরা কোথায় চলে এসেছি? বাঁকে বিহারীর মন্দির। বাঁকে বিহারীর মন্দির পৌঁছে লালাবাবু বাঁকে বিহারীর মন্দিরটা পুরোটা দর্শন করছে। হঠাৎ দেখতে দেখতে চোখের সামনে হঠাৎ করে একটা ঝপাস করে পর্দা পড়ে গেছে। কি হলো? তোমাদের বাঁকে বিহারীকে কি দেখানো হবে না? কেন দেখানো হবে না? এক্ষুনি আমরা ভোগ নিবেদন করব, তুমি প্রসাদ নিও সেই ভোগের। আসলে বাঁকে বিহারীকে বেশিক্ষণ দেখানো হয় না, কেন জানো? কারণ বাঁকে বিহারীর নামটা শুনতে বাঁকা, কিন্তু তার মনটা ভীষণ সরল। সে যদি একবার কোনো ভক্তকে দেখে নেয়, সে সেই ভক্তের সঙ্গেই চলে যায়। এই কারণে তাকে বেশিক্ষণ দেখানো হয় না। তুমি একটু অপেক্ষা করো, আমরা এক্ষুনি ভোগ নিবেদন করব, আর তুমি প্রসাদ নিও, ঠিক আছে? এবার বাঁকে বিহারীর ভোগ হয়ে গেল, এবার প্রসাদ সেবন করছেন লালাবাবু। আর বলছে, আর একজন এসে বলছে, ওহে তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো এর আগে কখনো বৃন্দাবনে দেখিনি। তখন ব্রজরমণীগণ বলছে, শোনো, ইনি হচ্ছেন আমাদের বৃন্দাবনের কৃষ্ণদাস বাবাজি। এই বৃন্দাবনের কৃষ্ণদাস বাবাজি ইনি তোমাকে জিজ্ঞাসা করছে। তখন লালাবাবু বলছে, বাবাজি আমি হলাম সেই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালা, কৃষ্ণচন্দ্র লাল আমার নাম, কিন্তু এখন আমি সর্বত্যাগী লালা। তখন কৃষ্ণদাস বাবাজি মনে মনে ভাবছে, আমি তো তোমায় পরীক্ষা করব লালা, তুমি সঠিক সর্বত্যাগী হয়েছো কিনা। তাহলে বৃন্দাবনে কেন এসেছো? আমি এসেছি বৃন্দাবনে শুধুমাত্র সেই বৃন্দাবন চন্দ্রকে দর্শন করবার জন্য। তাকে দর্শন করা কি অত সহজ? অত সহজ নয়। তা তোমাকে, তুমি দীক্ষা গ্রহণ করেছো? দীক্ষা হয়েছে তোমার? দীক্ষা কই না তো বাবাজি, আমার তো দীক্ষা হয়নি। তো রাধে রাধে, একবার সবাইকে জিজ্ঞাসা করছি, এখানে কারা কারা দীক্ষা নিয়েছেন একবার হাত তুলুন তো দেখি। দীক্ষা নেননি কেউ? ও কিছু কিছু জন নিয়েছেন। দীক্ষা কাকে বলে? দীক্ষা নিয়েছেন কেন? কেন দীক্ষা নেব? দীক্ষার তাৎপর্য কি?
দীক্ষা মানে হচ্ছে, একটু শুনুন, ধরুন পাড়ায় একটা মন্দির হয়েছে, সেই মন্দিরের মধ্যে যদি বিগ্রহ প্রতিষ্ঠা না করা হয় তাহলে কি সেটাকে আমরা মন্দির বলি? মন্দির বলি না। তেমনি আমাদের হৃদয়টা হচ্ছে সেই মন্দির। এই হৃদয় মন্দিরে গুরুদেব নামের ভক্তের কাছ থেকে বা ব্যক্তির কাছ থেকে যে মন্ত্ররূপী বিগ্রহ আমাদের হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করার নামই হচ্ছে দীক্ষা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন যদি গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ না করে যদি আমরা কোনো শাস্ত্র, আমরা তো বিভিন্ন শাস্ত্র জানি, গীতা, ভাগবত ইত্যাদি, এখান থেকে মন্ত্র তুলে যদি আমরা বারবার জপতে থাকি, গুরুদেবের কাছ থেকে যদি না নিই তাহলে কি হবে, বা সেটা আদৌ কাজ করবে কিনা? এর জন্য একটা গল্প আপনাদের শোনাই। ইহ জগতে আমরা অনেক বট গাছ দেখতে পাই তো, বট গাছ। সেই বট গাছগুলো কোথা থেকে হচ্ছে? অনেক বট গাছের বিভিন্ন ফল মাটিতে পড়ছে, সেখান থেকে কি কোনো গাছ জন্মাতে দেখেছেন বাবা? সেখান থেকে কিন্তু গাছ জন্মায় না। তাহলে ইহ জগতে আমরা যে এতগুলো বট গাছ দেখতে পাচ্ছি, সেগুলো কোথা থেকে হচ্ছে? যদি আবার ওই বট গাছের ফলটাকে যদি বাড়িতে এনে যদি মাটিতে রোপণ করা হয়, তাতেও কি গাছ হচ্ছে? তাতেও গাছ হচ্ছে না। তাহলে গাছটা কি করে হচ্ছে? যখন ওই বট গাছের ফলটা কোনো পাখি খেয়ে মলত্যাগের মাধ্যমে যখন মাটিতে পড়ছে, সেখান থেকেই গাছ জন্মগ্রহণ করছে। তাহলে সম্পূর্ণ কাজটা কার মধ্য দিয়ে হলো? পাখির মধ্য দিয়ে। সেই পাখি হচ্ছেন সেই গুরুদেবের মতো। তাই শাস্ত্র থেকে সরাসরি যদি আমরা একেবারে মন্ত্র তুলে বলি তাহলে কাজ দেবে না, কোনো কাজ হবে না। আমাদের গুরুদেবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে হবে। হরি বল হরি বল হরি বল। তো এবার ওই কৃষ্ণদাস বাবাজি জিজ্ঞাসা করছে, তোমার দীক্ষা হয়নি, তুমি বৃন্দাবনে চলে এসেছো, তুমি যেহেতু দীক্ষা গ্রহণ করনি, তুমি তো সেবা দূরের কথা, তুমি তো ভগবানকে দর্শনই তো করতে পারবে না। তখন লালা খুব চিন্তায় পড়ে যায়, আমি এত কষ্ট করে বৃন্দাবনে এসেছি, তাহলে কি আমার ভগবানকে দর্শন হবে না? তখন সঙ্গে সঙ্গে কি করেছে মা? ওই কৃষ্ণদাস বাবাজির চরণ দুটো জড়িয়ে ধরেছে আর বলছে, সাধুর চরণ ধরি কহে লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কহিলেন পিতা ধরি, সাধুর চরণ ধরি কহে লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কহিলেন কৃপা করি, ওই অধমেরে দাও প্রভু দীক্ষা, এই অধমেরে দাও প্রভু দীক্ষা, অভীষ্ট ধন পাইবারে ঘরে ছেড়ে এসেছি ঘরে, অভীষ্ট পাহাড় বারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অভীষ্ট ধন পাইবারে ঘরে ছেড়ে এসেছি ঘরে, অভীষ্ট ধন পাইবারে ঘরে ছেড়ে এসেছি দ্বারে, সেবা দয়া করে কৃপা করে দাও মোরে দীক্ষা, দয়া করে কৃপা করে দাও মোরে দীক্ষা, দয়া করে কৃপা করে দাও মোরে দীক্ষা, দয়া করে কৃপা করে দাও মোরে দীক্ষা। এবার ওই বাবাজির চরণ জড়িয়ে ধরে বলছে, বাবাজি আপনি আমাকে দীক্ষা দিন বাবাজি। আরে করো কি, থামো থামো, আরে তোমাকে আমি দীক্ষা দেব, তোমাকে আমি দীক্ষা দেব ঠিকই, তবে এখনো তোমার সময় হয়নি, সময় হোক, সময় হলে আমি ঠিক তোমায় দীক্ষা দেব। তাহলে বাবাজি এখন আমি কি করব? শোনো লালা, তুমি বৃন্দাবনে এসেছো, আমি দেখছি তুমি জমিদার বলে তোমাকে সবাই ভালো ভালো প্রসাদ দিচ্ছে। শোনো, ভালো ভালো প্রসাদ গ্রহণ করে কি আর ভগবানকে দেখতে পাবে? কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মিলবে কি করে? তুমি কি করবে শোনো, আমার কথা মতো চলো। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে,
ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে। ভিক্ষা মেগে খাও দাঁড়ে দাঁড়ে যাও, কৃষ্ণ পদ করো আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো, নামের গুণ গাইতে গাইতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো, নামের গুণ গাইব দাঁড়ে 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 ভিক্ষা করব। বাবাজির কথা মতো সেই কান্দির জমিদার সেই কৃষ্ণচন্দ্র লাল, সেই লালা বাবু ভালো বস্ত্র পরিত্যাগ করে ছিন্ন বস্ত্র পরে বৃন্দাবনের ব্রজবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা চাইছে। ভিক্ষা ভিক্ষা এ কথা যেই না শুনেছে মা, লালা বাবুর স্ত্রী কাত্যায়নী দেবী আর থাকতে পারলেন না। তিনি নারায়ণকে সঙ্গে করে নিয়ে সেই বৃন্দাবনে চলে এলেন আর বলছে, স্বামী আমি কি এমন অপরাধ করেছি স্বামী, তুমি আমায় ছেড়ে চলে এসেছো, তুমি আমায় ছেড়ে, তোমার সুমতিকে ছেড়ে, তোমার নারায়ণকে ছেড়ে তুমি এইভাবে বৃন্দাবনে চলে এসেছো, বলো আমাদের কি অপরাধ? তখন নারায়ণ বলছে, বাবা তুমি তো কোনোদিন ছিন্ন বস্ত্র পরিধান করতে না, তুমি আজকে ছিন্ন বস্ত্র পরিধান করেছো, তোমার কিসের অভাব বাবা? তখন লালা বাবু বলছে, ওরে ওই জমিদারিতে থেকে ভালো পরে ভালো খেয়ে আমি যে সুখ পাইনি, আজকে বৃন্দাবনে এসে এই ছিন্ন বস্ত্র পরিধান করে আজকে আমি খুব সুখী হয়েছি রে, তুই জানিস? আর আমি এই জীবন থাকতে কখনো ওই জমিদারিতে আর ফিরে যাব না, তোরা বৃথা চেষ্টা করছিস, চলে যা, তোরা চলে যা। তখন নারায়ণ বলছে, বাবা তুমি যখন ফিরে যাবে না বলছো, তবে শোনো আমি তোমার জন্য এই বৃন্দাবনে একটা মন্দির করে যাব, সেই মন্দিরে রোজ হাজার হাজার ভক্ত সেবা পাবে। এখনো আপনারা যদি কখনো বৃন্দাবনে যান, সেই লালা বাবুর ছেলের তৈরি, সেই নারায়ণের তৈরি সেই মন্দির এখনো দেখতে পাবেন, যার নাম কৃষ্ণচন্দ্র লাল। মন্দির তৈরি হলো, কিন্তু দুঃখের বিষয় যে লালা বাবু তো সেবা দিতে পারবেন না, তাই এক পূজারীকে ঠিক করা হলো। এবার অনেক দিন হয়ে গেল, এবার লালা বাবু মনে মনে ভাবছে, রোজ তো আমি প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে আনি, আর বৃন্দাবনে প্রত্যেকটি মন্দিরের প্রসাদ আমি সেবা করেছি, কিন্তু একটা মন্দিরের প্রসাদ আমি সেবা করিনি, সেটা হচ্ছে গিরি গোবর্ধন ধারীর সেই প্রসাদ আমি সেবা করিনি। তো আজকে পূজারীকে বলবো সেই গিরি গোবর্ধন ধারীর প্রসাদ যেন আমাকে এনে দেয়। আর পূজারীকে গিয়ে বলছে, পূজারী পূজারী আজকে আমি আর ভিক্ষা করতে যাব না, আজকে তুমি আমার জন্য সেই গোবর্ধন ধারীর প্রসাদ তুমি আমার জন্য এনে দেবে, বলো ভিখারি যাবে তো? তখন ভিখারি বলছে, তখন পূজারী বলছে, বাবু আমি অবশ্যই যাব, তবে আপনি কোথায় থাকবেন বলুন না। আমি আমি ওই যে দেখতে পাচ্ছ গুহা, ওই গুহার মধ্যে আমি হরিনাম করব, কৃষ্ণ নাম করব, আর তুমি আমার জন্য ওই গোবর্ধন ধারীর প্রসাদ তুমি আমায় এনে দেবে, ঠিক আছে? হ্যাঁ বাবু ঠিক আছে। এইভাবে পূজারী চলে গেল সেই গোবর্ধন ধারীর কাছে। এবার ভোগ নিবেদন হলো। ভোগ নিবেদন করার পরে হঠাৎ
আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়ে গেল, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু পূজারী মনে মনে ভাবছে যে এখন কি করে আমি লালা বাবুর কাছে যাব, লালা বাবুর কাছে কিভাবে পৌঁছবো, যে আকাশে যে মেঘ করেছে, যে বৃষ্টি হচ্ছে, আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, বৃষ্টিটা কমে যাক, তারপরেই আমি যাব। ঠিক আছে, কিন্তু দুপুর পেরিয়ে বিকেল গড়িয়ে গেল, বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়, কিন্তু বৃষ্টি আর থামছে না। এদিকে ভগবান মনে মনে ভাবছে আমার ভক্ত না খেয়ে থাকবে, তা কি করে হয়? কি করেছে মা? ভগবান সেই পূজারীর বেশ ধারণ করে সেই মন্দিরে যে প্রসাদের থালা, সেই থালাটা নিয়ে গুহার কাছে গেছে আর বলছে, লালা, লালা, কে? আমি পূজারী, আমি এসেছি, এই নাও প্রসাদ। আরে পূজারী, এত বৃষ্টির মধ্যে তুমি কি করে এলে? তুমি না হয় কালে আসতে পারতে, আমি না হয় কাল সেবা করতাম, আজকে না খেয়েই থাকতাম। তখন পূজারী বলছে, মানে ভগবান বলছে যে দেখো, তুমি যদি না খাও তাহলে আমি খাবো কি করে? তুমি আগে খাও, তারপর আমি খাবো। তখন লালা বাবু আর কিছু বললেন না, সেই থালাটা নিয়ে নিলেন। এবার বৃষ্টি থেমে গেছে। যে আসল পূজারী মন্দিরের, সে এবার এসেছে, আর সে মন্দিরে থালা দেখতে না পেয়ে যেখানে ভগবানের ভোগ রান্না হয় সেই জায়গা থেকে প্রসাদ এনে নিয়ে গেছে লালা বাবুর কাছে। আর গিয়ে বলছে, বাবু, বাবু, কে? আমি পূজারী। আরে তুমি আবার এসেছো? এই যে আপনার জন্য প্রসাদ এনেছি। আরে তুমি তো এক্ষুনি আমার জন্য প্রসাদ দিয়ে গেলে, কোথায় বাবুজি? আমি তো আসিনি এর আগে। তাহলে সে কে এসেছিল? তখন ওই পূজারীটা মনে মনে ভাবছে যে লালা বাবু বোধহয় আমার উপর ভীষণ রাগ করে আছে, অভিমান করে আছে। তখন বলছে, বাবুজি আমাকে ক্ষমা করবেন বাবুজি, আমার ভুল হয়ে গেছে আসলে। আকাশ, আরে তুমি কি বলছো এই কথা? তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? দেখো তোমাকে আমি প্রমাণ দিচ্ছি, তুমি যে এসেছিলে, এই দেখো সেই থালা। তখন পূজারী অবাক হয়ে গেছে, এ কি হলো? আর মনে মনে ভাবছে, এতদিন ধরে আমি বৃন্দাবনে আছি, ভগবানের সেবা করছি, কই সেই ভগবান আমাকে তো একবার দেখা দিল না। আর লালা বাবুকে বলছি, আচ্ছা বাবু, আপনি তাকে কিভাবে ডেকেছেন বলুন তো, সে আপনাকে দেখা দিয়ে দিল? এ কথা শুনে লালা ছুটতে 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 গেছে কার কাছে? সেই কৃষ্ণদাস বাবাজির কাছে। আর কৃষ্ণদাস বাবাজিকে গিয়ে বলছে, বাবাজি আপনি তো বলেছিলেন যে আমাকে আমার দীক্ষার সময় হয়নি, কিন্তু জানেন বাবাজি, আজকে ভগবান আমাকে দেখা দিয়ে আবার চলে গেছে। আপনি আমাকে দেখা দিই, আপনি আমাকে দীক্ষাটা দিয়ে দিন না, তবেই তো আমি ভগবানের দেখা পাবো। এই কথা না যেই না বলেছে, তখন কৃষ্ণদাস বাবাজি বলছে, লালা তোমাকে একটা কাজ করতে হবে, এখনো পর্যন্ত তোমার একটা কাজ বাকি থেকে গেছে। কি কাজ বাবাজি? তুমি জগৎ শেঠের বাড়িতে যাও, জগৎ শেঠের বাড়িতে গিয়ে ভিক্ষা নিয়ে আসো, তবেই আমি তোমাকে দীক্ষা দেব। কি জগৎ শেঠের বাড়িতে? না বাবাজি, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। কেন জানেন বাবাজি, মাত্র কয়েক হাজার টাকার জমি নিয়ে তার সঙ্গে আমার বন্ধুত্বটা একেবারে শত্রুতায় পরিণত হয়ে গেছে, খুব বাজে। তখন কৃষ্ণদাস বাবাজি হেসে বলছে, লালা তুমি কি এখনো সেই জমিদার? তোমার মধ্যে এখনো সেই জমিদারি ভাব তো যায়নি, তুমি সর্বত্যাগী লালা এখনো হয়ে ওঠোনি। তুমি আগে ওই জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আসবে, তবেই আমি তোমায় দীক্ষা দেব। তখন লালাজি বলছে, ঠিক আছে বাবাজি, আমি তাই যাব। এবার জগৎ শেঠের বাড়িতে যাবার গেছে, আর সেখানে গিয়ে বলছে, বন্ধু, বন্ধু। তখন জগৎ শেঠের বাড়ি যে দাঁড়িয়ে, সে বলছে, আমার বাবুকে কি বন্ধু বলে ডাকছে? আর গিয়ে বলছে, এই ভিখারি, তোমার এত বড় সাহস, আমার বাবুকে তুমি বন্ধু বলছো? তুমি জানো আমার বাবু কত বড় মানুষ? কি চাই তোমার? কিছু না, কয়েক মুষ্টি ভিক্ষা দিন, আমি চলে যাব। ঠিক আছে তুমি দাঁড়াও। এবার দাড়িটা চলে গেছে ভেতরে, আর জগৎ শেঠকে গিয়ে বলছে, বাইরে একজন ভিখারি এসেছে বাবু,
ভিক্ষা চাইতে। তখন জগৎ শেঠ কি করেছে, কয়েক থালি স্বর্ণ মুদ্রা সেই দাড়িকে দিয়েছে, আর দাড়িকে দিয়ে বলছে এটা দিয়ে দেবে ভিখারিকে। আর ভিখারি এগুলো দেখে বলছে, আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই, ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, আই যদি আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, পাই যদি আমি এক মুষ্টি ভিক্ষা, দুয়ারে দাঁড়াই রই গো বাবু, ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই গো বাবু, ঘরের ভিখারি নই। ভিখারি যেই নাই কথা বলেছে, মানে লালা বাবু যেই নাই কথা বলেছে, দাড়ির সঙ্গে সঙ্গে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে জগৎ শেঠকে বলছে, বাবু এই যে সে ভিখারি নয়, এ কি চাইছে জানো বাবু, এ ধন সম্পত্তি চাইছে না। তখন জগৎ শেঠ বলছে, আচ্ছা দাড়ি তাকে কেমন দেখতে বলো দেখি, তার কাঁধে ভিক্ষার ঝুলি, আর মুখে তার কৃষ্ণ নাম, আর বদনেতে প্রেমের ধারা বহে অবিরাম। ঠিক আছে, এই নাও এক মুষ্টি ভিক্ষা তাকে দিয়ে দেবে, একবার চলো দেখি তাকে একটু দর্শন করি। জগৎ শেঠ যেই না দেখেছে যে তার বন্ধু এসেছে, তখন জগৎ শেঠ মনে মনে ভাবছে যে নিশ্চয়ই আমার সঙ্গে কোনো ছলনা করছে, ও তো ছোটবেলা থেকেই ভীষণ চালাক, ও নিশ্চয়ই আমার সঙ্গে কোনো ছলনা করেই এভাবে ভিখারি সেজে আমার কাছে এসেছে। তখন জগৎ শেঠ যেই না এই কথা বলেছে, তখন লালা বাবু বলছে, আমি ধনের না না আসিনি আজ তোমার কাছে, কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার, না না কোনো চলো না, হাতের মাঝি পার ঘাটাতে ডাকে। না না আসিনি আজ তোমার কাছে, কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে, তোমার কাছে কোনো চলো না, হাতের মাঝে পাশাতে ডাকে। এইভাবে যেই নাই কথা বলেছে, তখন জগৎ শেঠ বলছে, আচ্ছা লালা, তোমার ঘাটের মাঝি যদি তোমাকে ডাকছে, আমার ঘাটের মাঝিও তো আমাকে ডাকছে। যেই না লালা এক মুষ্টি ভিক্ষা পেয়েছে, ছুটতে ছুটতে গিয়ে বলছে, বাবাজি বাবাজি এই দেখো আমি ভিক্ষা এনেছি, এবার আমাকে দীক্ষা দাও বাবাজি। তখন বাবাজি বলছে, দীক্ষা দেব, তুমি একবার পেছন দিকে তাকিয়ে দেখো তো কে এসেছে তোমার পেছনে। যেই না পেছন ঘুরে তাকিয়েছে, দেখছে জগৎ শেঠ এসেছে। এই হচ্ছে ভক্ত সঙ্গ। একটা জঙ্গলে যদি একটা চন্দনের গাছ থাকে, সারা জঙ্গল চন্দনের গন্ধে ভরে যায়, ঠিক তেমনি এই সারা পৃথিবীতে যদি একজন কৃষ্ণ ভক্ত থাকে,
সে সারা পৃথিবীকে কৃষ্ণ ভক্তি ভরিয়ে দেয়। এই হচ্ছে তার প্রমাণ। জয়নিতাই জয় রাধে। শ্রীমত্তা আশালতা বাগ, মহেশপুর বাড়ি। তিনি এই সুমনা পণ্ডার গানে কীর্তনে লীলায় মুগ্ধ হয়ে 50টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার বাবাজি বলছে, এসো তোমার দুজনকে আমি একসঙ্গে দীক্ষা দেব। দীক্ষা হলো, অনেক দিন কেটে গেল কিন্তু ভগবানকে আর দর্শন হচ্ছে না। এবার লালা বাবুর মনে ভীষণ অনুরাগ ভগবানের প্রতি, যে হে ভগবান, আমি এতদিন অপেক্ষা করেছি, দীক্ষা গ্রহণ করেছি, তবুও তো তুমি আমায় দেখা দিলে না। তাহলে যে আমি আমার দেহটা আর রাখতে চাই না, যে বদনে আমি তোমায় দর্শন করতে পারলাম না, তোমাকে সেবা করতে পারলাম না, সেই বদন আমি আর রাখতে চাই না। আমি এক্ষুনি এই যমুনার জলে নিজেকে আত্মবিসর্জন করব। ভক্তের অনুরাগ ভগবানের প্রতি, কিন্তু ভগবান তো সবসময় ভক্তের প্রেমে বাঁধা। যখন ভক্ত ভগবানকে পাবে না, তখন ভক্ত ভক্তকে জড়িয়ে ধরবে, কিন্তু ভগবানের তো কেউ নেই, ভগবানের কেউ নেই, তাই সে তো সবসময় ভক্তির প্রেমে বাঁধা। তাই যখন লালাবাবু যমুনার জলে এক কণ্ঠ জলে দাঁড়িয়ে আছে, সেই সময় দেখছে এক কণ্ঠ জলে দাঁড়িয়ে আছে, সেই সময় পেছন থেকে একজন ডাকছে যে লালা লালা। তখন লালাবাবু ভাবছে হয়তো তার বন্ধুই এসেছে, জগৎ শেঠ। বন্ধু, তুমি ফিরে যাও, আমি আমার দেহ আর রাখতে চাই না। যে দেহে কৃষ্ণ সেবা হয় না, যে বদনে কৃষ্ণ দর্শন হয় না, তাহলে আমি আমার দেহ রাখতে চাই না, তুমি ফিরে যাও। একথা বলছে, আবার মনে মনে ভাবছে যে আর তো দেখা হবে না, তাই শেষের দেখা একবার দেখিনি। যেই না পেছনের দিকে তাকিয়েছে, কি দেখেছে মা? যুগলেতে দাঁড়িয়ে আছে, যুগলেতে দাঁড়িয়ে আছে, রাধারানীকে বামে নিয়ে যুগলেতে দাঁড়িয়ে আছে, রাধারানীকে বামে নয়ে যুগলেতে দাঁড়িয়ে আছে, যুগলেতে দাঁড়িয়ে আছে, রাধারানীকে বামে নিয়ে যুগলেতে দাঁড়িয়ে আছে, রাধারানীকে বামে নয়ে যুগলেতে দাঁড়িয়ে আছে, রাধারানীকে বামে নয়ে যুগলেতে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দে হরি বলো, যুগলেতে দাঁড়িয়ে হরি হরি বলো, হরি 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 বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই জয় নিতাই। এই কর্তৃপক্ষ জিনার বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছে, মহাপ্রভুর আগমন হয়েছে, কৃপা করে গৌর হরি এসেছেন। সেই কর্তৃপক্ষ মানিক সাঁতরা মহাশয়, তিনি এই কীর্তনিয়ার লীলায় মুগ্ধ হয়ে 50টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। নিরঞ্জন সাঁতরা, উনিও 10-20টি টাকা দিয়ে আশীর্বাদ করছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। নিরঞ্জন বেরা মহাশয়, উনি 20 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। জয় নিতাই। ঠিক আছে, তো এবার রাধারানীকে যেই না বামে নিয়ে ভগবান দাঁড়িয়ে আছে, এটা লালাবাবু দেখে ফেলেছে। সঙ্গে সঙ্গে জল থেকে উঠে ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমাকে দেখা দিয়েছো প্রভু, আজকে আমার মনে ভীষণ আনন্দ হচ্ছে প্রভু। তখন ভগবান বলছে, আচ্ছা লালা, তুমি কি চাও বলো তো? প্রভু, আমার কিছু চাওয়ার নেই, আমি যা চাওয়ার তাই পেয়ে গেছি। তখন ভগবান বলছে, আমার তোমার কাছে কিছু চাওয়ার আছে, কিন্তু প্রভু তোমাকে দেওয়ার মতো তো আমার কিচ্ছু নেই। না, তোমার আছে। আজ থেকে আমি তোমার হৃদয় মন্দিরে থাকতে চাই, বলো রাখবে তো?
ঠিক আছে, তবে প্রভু তোমার কাছে আমার একটাই বাসনা, আমার ঘরের যে সুমতি, যার জন্য আজকে আমি বৃন্দাবনে আসতে পেরেছি, সে বলেছিল বাবা তুমি যদি একবার সে বৃন্দাবন চন্দ্রে দেখা পাও তাহলে তুমি বলো যেন শেষের দিনে সে আমাকে হাত ধরে পার করে দেয়, তুমি তাকেও হাত ধরে পার করে দিও, এটাই তোমার কাছে বাসনা, আর কিচ্ছু চাই না। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, হরি 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 বলো, হরি 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 বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো, হরি 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 বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি হরি। তাই গৌর হরি বল, 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 হরি হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।